একজন নবীর নাম আইয়ুব, মহামানব, অনেক দিন অসুস্থ, মনে আছে? দীর্ঘদিন অসুস্থ। এখানে একটা কথা বড় লোভ সামলাতে পারছি না, সালাত আমরা একসাথে পড়বো ইনশাআল্লাহ। আচ্ছা, সেটা হচ্ছে আইয়ুব আলাইহিস সালাম কখন এই দোয়া করেছেন? রব্বি আন্নী মাসানিয়া দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন। রোগ যখন আস্তে 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 তার জিহ্বাতে এসেছে, জিহ্বা দিয়ে তার জিকির করতে কষ্ট হচ্ছে, তখন তিনি বলছেন, আল্লাহ আমাকে অনেক দুঃখ দুর্দশা স্পর্শ করেছে, আমি জিকিরটা ঠিক মতো করতে পারছি না, আল্লাহ আমাকে শেফা দান করো। সুবহানাল্লাহ। এখন আল্লাহ রাব্বুল আলামিন তাকে গোসল করালেন, সুস্থতা লাভ করলেন, তাকে আহাল পরিবার দিলেন, আরোগ্য দান করলেন। শিক্ষা জীবনে যত বড়ই রোগ ব্যাধি বিপদ আপদ বালা মুসিবত আসুক না কেন, এই দোয়াটা পড়বো, আশাহত হব না, হতাশ হব না, আল্লাহর প্রতি সুধারণা রাখবো, দোয়া করবো রব্বি আন্নী মাসানিয়া দুর ওয়া আনতা আরহামুর রাহিমিন, ইনশাআল্লাহ শেফা হয়ে যাবে। সেই লোভনীয় কথাটা এটা, আইয়ুব আলাইহিস সালামের শরীরে রোগ ছিল, কলবে কি রোগ ছিল? আইয়ুব আলাইহিস সালামের কলবে কি রোগ ছিল? রোগটা দেহে ছিল। এখন 1 মিনিটের জন্য যদি আমরা আমাদের পোশাকটাকে চেঞ্জ করি, দেহটাকে কলবের পোশাক দেই, কলবটাকে দেহের পোশাক দেই, বলেন তো কত % মানুষ সুস্থ থাকবে? কথাটার ভিতরে ঢোকেন। মনে করেন আমাদের দুটো পোশাক, বাইরের দেহের পোশাক, একটা ভিতরের কলবের পোশাক। দেহে আমরা এখন সুস্থ সবাই, তাই তো? এখন এই দেহটাকে আমরা কলবের রূপ দিলাম, কলবটাকে আমরা দেহের রূপ দিলাম। এখন দেখেন তো কত % মানুষ সুস্থ আছে? আমাদের মধ্যে 99% মানুষ অসুস্থ না এখন, বিকজ আমাদের সবারই কলব অসুস্থ।